আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সব কিছু দিয়ে রেখেছেন। আল্লাহর নেয়ামত, রহমত, দয়া, আলো, হেদায়েত সব। এখন যদি কোরআনুল কারীমের কাছে আমরা না এসে যার যার দলের কাছে বা যার যার গোত্রের কাছে গিয়ে পড়ে থাকি, তাহলে তো আমরা হয়তো একটা বিষয়ে জানা হবে, কিন্তু সব বিষয়ে আমরা জানতে পারবো না। সব বিষয় জানতে হলে, সব বিষয়ে আলোর মধ্যে আসতে হলে কোরআনুল কারীমের কাছে আসতে হবে। আজকে মুসলিম জাতির মধ্যে অনৈক্য কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল নিসার 174 নম্বর আয়াত, সূরা নিসার 174 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, মানব মণ্ডলী, কদ জাআকুম, তোমাদের নিকটে এসেছে, বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বুরহান মানে উজ্জ্বল প্রমাণ। ওয়া আনজালনা ইলাইকুম, আল্লাহ নাজিল করেছি তোমাদের নিকট নূরাম মুবিনা, স্পষ্ট আলো, উজ্জ্বল আলো। সম্মানিত উপস্থিতি, এই বুরহান শব্দের ব্যাখ্যায় মুফাসসির ইকরামরা বলেন, বুরহান দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে এবং নূর মুবিন দ্বারা কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত এবং রিসালাতের উজ্জ্বল প্রমাণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অক্ষর জ্ঞানহীন মানুষ, অথচ তিনি বিশ্বের সকল বিষয়ের শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এবং প্রমাণিত। তিনি মহাকাশ ভ্রমণ করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত করেছেন এবং বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ হতে যে বাণী রেখে গেছেন, আল্লাহ তাআলা তার নাম দিয়েছেন উজ্জ্বল আলো। তাহলে কোরআনুল কারীমের কাছে আসতে হবে আমাদেরকে। হ্যাঁ, যে উক্ত আলোর মাধ্যমে মানব হৃদয়ের সকল অন্ধকার দূরীভূত হবে এবং পৃথিবীর কুসংস্কার জাতীয় সকল অন্ধকার দূরীভূত হবে। নূর শব্দটা কোরআনুল কারীমের মধ্যে 24 বার এসেছে। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীমের মধ্যে সমস্ত আলো রয়ে গেছে, সব আলোর ভোল্টেজ এই কোরআনুল কারীমের মধ্যে আছে। এটা থাকার পরেও মানুষ কেন পথ পাচ্ছে না? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার সূরাতুত তালাকের আয়াত নাম্বার 10 থেকে 11। সূরাতুত তালাক, আল্লাহ তাআলা বলেন, قد أنزل الله إليكم ذكرا, আমি নাজিল করেছি তোমাদের নিকট যিকর, উপদেশ, বা এখানে কোরআনুল কারীম। রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবায়্যিনাতিন লিইউখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনাজ যুলুমাতি ইলান নূর। রসুলা, রসুল পাঠিয়েছি, ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবায়্যিনাত, যিনি পাঠ করে শোনাবেন তোমাদেরকে আয়াতিল্লাহি মুবায়্যিনাত, স্পষ্ট আল্লাহ তাআলার নিদর্শন বাণীগুলো, নিদর্শনগুলো। কেন? লিইউখরিজাল্লাযীনা আমানু, যেন বের করে আনেন ওই সমস্ত লোকদেরকে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। এখান থেকে ওই আয়াতের মাধ্যমে পরিষ্কার বোঝা যায় যে যাদের মধ্যে ঈমান ও আমলে সালেহ আছে তারাও অন্ধকারে থাকতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বর্তমান আমরা বিশ্বের ইসলামী দলগুলো দেখি, প্রত্যেকটি দলের সদস্যের মধ্যে ঈমান ও আমলে সালেহ আছে, ঠিক না? সবার কাছেই ইসলামের কিছু অংশ আছে, তারপরেও তারা ঐক্যবদ্ধ হতে পারছে না। বিভিন্ন ফরিক, বিভিন্ন দলাদলি আছে, আছে না নাই? অথচ সবাই মধ্যেই ইসলামের কিছু আলো আছে, তাহলে কিছু অন্ধকারও আছে। কিছু অন্ধকার থাকার কারণেই এক হতে পারছে না, কারণ তাদের মধ্যে অন্ধকার বিদ্যমান। অন্ধকার দূর করার জন্য যে আলো ব্যবহার করতে বলা হয়েছে, তারা সে আলো ব্যবহার করছে না। তাদেরকে অন্ধকার দূর করার জন্য সূরাতুন নিসার 174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, এটা কিন্তু তারা ব্যবহার করছে না, বরং প্রত্যেকটা দলের দলীয় প্রধান তাদের দল পরিচালনার জন্য উজ্জ্বল আলো তথা কোরআনুল মাজিদ ব্যবহার করছে না, বরং তারা উজ্জ্বল আলোর পরিবর্তে কেউ মেটে প্রদীপ, কেউ হারিকেন, কেউ অল্প পাওয়ারের
লাইট, টর্চ লাইট, এভাবে আলো ব্যবহার করছেন, যার কারণে পুরাটা আলো, পুরাটা হেদায়েত তাদের মধ্যে আসতেছে না। এরকম কেউ দেখেন, এরকম মারেফাত হিসেবে কাসদুল সাবিল, তাবলিগি নিসাব, সয়ুসুল ইত্যাদি সমস্ত প্রত্যেকের কিছু সিলেবাস নিয়ে এটাকেই পূর্ণ আলো মনে করছে, বা যতটুকু আলো সেটাকে নিয়েই তার পূর্ণাঙ্গটা মনে করছে, যার কারণে পরস্পরে ঐক্যবদ্ধ হতে পারছে না। অথচ ঐক্যবদ্ধ হতে হলে সব ধরনের আলোর সমন্বয় ঘটাতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য যারা বিভিন্ন দলের বিভক্ত হয়েছে, তাদের একটা বিষয় হয়তো শরীয়ত সম্মত চলছে, তাদের অন্য একটা বিষয় শরীয়ত বিরোধী চলছে, যার কারণে অন্য এক দল তাদের সাথে এক হতে পারছে না। আবার যারা এক হচ্ছে না, তারাও এক বিষয় হয়তো শরিয়াত সুন্নাত চলছে, অন্য বিষয়ে শরীয়তের বিরোধী চলছে। তো এভাবে না করে বরং প্রত্যেকটা বিষয়ের আলো আমরা নিব কোরআন থেকে। এই যারা কিছু বিষয় নিয়েছে একদল হয়ে গেছে, যারা কিছু বিষয় নিয়েছে একদল হয়েছে, এই যে দলাদলি হয়েছে, এ ব্যাপারে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলেছেন দেখুন, সতর্কবাণী আল্লাহ তাআলা বলেন, ফাতাকাত্তাউ আমরহুম বাইনাহুম যুবরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। সূরা মুমিনুন আয়াত নম্বর 53। আল্লাহ তাআলা বলেন, ফাতাকাত্তাউ আমরহুম বাইনাহুম যুবরা, লোকেরা নিজেদের মাঝে মৌলিক বিষয়টিকে বহুদা বিভক্ত করে নিয়েছে। এই যে মৌলিক কোরআনুল কারীম, মৌলিক আলো, মৌলিক হেদায়েত, এটাকে ভাগ ভাগ করে ফেলছে, ভাগ ভাগ করে নিয়েছে, বিভক্ত করে ফেলেছে। কুল্লু বিহিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তা নিয়েই তারা পরিতুষ্ট, যারা যে বিষয়টা নিয়ে আসে সেটা নিয়েই তারা সন্তুষ্ট, যার কারণে সবাই এক হতে পারছে না। তাদের মাঝে কিছু অংশ আছে, কিছু অন্ধকার আছে, এদের মাঝে কিছু আলো আছে, কিছু অন্ধকার আছে, যার কারণে ঐক্য হতে পারছে না। আল্লাহ তাআলা বলেন, এটা আছে সূরাতুত তাওবার 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, আর নিশ্চয়ই এই তোমাদের দল হচ্ছে এক দল। আমরা কয় দল? এক দল। আমরা মুসলিম এক দল, মুসলমান একদল। আল্লাহ বলেন, এই নিশ্চয়ই তোমাদের দল হচ্ছে একদল। ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, আর আমি এক, আল্লাহ হচ্ছে তোমাদের রব, সুতরাং আমি আল্লাহকে ভয় করব। সম্মানিত হাজিরিন, যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, ইসলামী দল কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন মত আকীদা, তারা তারা যারা যেরকম বুঝে সেরকম করে নিয়ে আলাদা দল বিভক্ত হয়েছেন, তাদের আল্লাহ বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। সূরাতুত তাওবার 31 নম্বর আয়াত। যে আল্লাহকে বাদ দিয়ে যারা তাদের ধর্মীয় গুরুদেরকে, আলেমগণদেরকে রব বানিয়ে দিয়েছে। কেমনে? মানে উনি যেই দল করে সেই দলের আলেম যেই মাসালা দেয়, যেটা বোঝায় উনি সেটাই বোঝে। তাদের আলেমগণ বলে যে আমাদের ছাড়া অন্য কারো আলোচনা শুনবেন না, অন্য কারো ব্যাখ্যা শুনবেন না। এই যে এটা একটা অন্ধকারের মধ্যে। তাহলে যদি এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এই আয়াতটা তো আল্লাহ সুবহানাল্লাহ খ্রিস্টান ইহুদিদের ব্যাপারে নাজিল করেছে, হ্যাঁ অবশ্যই। তবে এখানে বিবেক খাটান যে সূরাতুত তাওবার 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, এটা হচ্ছে খ্রিস্টানদের ব্যাপারে ঈসা আলাইহিস সালামের তিরোধানের 610 বছর পর। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের তিরোধানের, অর্থাৎ দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া 610 বছর পরে এই আয়াত নাজিল করলেন। অপরদিকে আমাদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরত্ব কত? 1447 বা 1400 বছর। তাহলে 610 বছর অতিবাহিত হওয়ার কারণে তার উম্মতদের অবস্থা কি হয়েছে? আর আমরা নবীর থেকে 1400 বছর দূরবর্তী হয়ে যাওয়ার পরে তাহলে আমাদের অবস্থাটা কেমন হয়েছে? আমাদের সামনে কি কথা আসে? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা বিভক্ত না হই, বরং সকলেই কোরআনের কাছে আসি। আল্লাহ তাআলা বলেন, এটা আছে সূরাতুল হিজরের 91 নম্বর আয়াত, কামা আনসালনা আলাল মুকতাসিমিন,
যেভাবে আমি নাজিল করেছি আলাল মুকতাসিমিন, খণ্ড বিখণ্ডকারীদের উপর, আল্লাযীনা জাআলুল কুরআনা আইদিন, যারা কোরআনুল কারীমকে দাঁত দিয়ে কেটে কেটে খণ্ড বিখণ্ড করেছে। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন, এই আয়াতগুলো, এই ব্যাখ্যাগুলো খণ্ড বিখণ্ড করে কেন দলাদলি করেছে? এই যে এতগুলো দল কেন? মুসলিম তো এক দল হওয়ার দরকার ছিল, এখন মুসলমানের মধ্যে এক মুসলমান আর এক মুসলমান হিংসা করে। এ ব্যাপারে আল্লাহ তাআলা অবশ্যই জিজ্ঞাসিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।